কি রে আনছস? এই যে আপু লইছি তোমার ভাঙ্গা মোবাইল। বাপ বেটা ভাঙা মোবাইল কস কিনলে যে এইটা আমগো রুজি রুটি, এইটা দিয়ে আমগো পেট চলে বেটা। সম্মান দিয়া কথা কবি কবি ভিআইপি মোবাইল। ভুল হয়ে গেছে আপু, এটা আঙ্গো ভিআইপি মোবাইল। তাহলে আজকে মোবাইলের কাজ শুরু করা যাক। তোর সবকিছু মনে আছে তো? প্ল্যান কিন্তু আগেরটার মতোই কাজ করা লাগবে। আপু কোনো চিন্তা না, আমার সবকিছু মনে আছে। মনে আছে কই তুই প্রত্যেকবার ভুল করস। কত শুরুতে কি কি করা লাগবে? আপু প্রথমে আমি একজনের ধাক্কা খাই আমার ভাঙ্গা মোবাইলটা হালাই দিব, পরে আর ধমক দিয়ে এই আপনার লেগে আমার ভালো মোবাইল ভেঙে গেছে গা, তাড়াতাড়ি জরিমানা দেন। আর তারপরে আমার এন্ট্রি হবে, আমি জিগামু কি হইছে। পরে আমি কম আপা এই লোক আমার 50,000 টাকা দামের মোবাইল ভেঙে লাইছে, আমি 50,000 টাকা জরিমানা চাই। তখনই আমি কমু তোমার মোবাইলের দাম 50,000 টাকা হইতে পারে, কিন্তু এটা তো ইউজ করা মোবাইল, তুমি এত টাকা কেন জরিমানা নিবা? ওই লোক ভাববো তুই ওই লোকের পক্ষে কথা কইতাছস। এমন সময় সুযোগ বুঝাই তুই কবি আমার পুরো টাকা না দেখ, আমার অর্ধেক টাকা দেওয়া হোক, আমার 25,000 টাকা দিয়ে দেন। ওই লোক তো অর্ধেক টাকাও দিতে চাইবো না। এমন টাইমে আমি কমু তোমার অর্ধেক টাকাও দেওয়া হইব না, তোমার 10,000 টাকা দেওয়া হইব। তুই 10,000 টাকা রাজি হইতে চাইবি না, কিন্তু ওই লোকটা ভেজাল বাঙাল লেগে 10,000 টাকা দিয়ে দিব। আর এমনি করে এই ভাঙ্গা মোবাইলটা আগের মতন 5 মিনিটে 10,000 টাকা ইনকাম করে ফেলামু। যা ভাই তাহলে কাজে বাইরে হয়ে পর। এই মিয়া টাকা কি দেন আপনি? আমার 50,000 টাকা দেন, মোবাইল ভেঙে গেছেন, তাড়াতাড়ি 50,000 টাকা বের করেন। আমি তো ইচ্ছা করে ভাঙি না, ডাক্কা লাগে পড়ে গেছে। আপনার লয়ে ধাক্কা লাগছে দেখে তো পড়ে গেছে, আর পড়ে গেছে দেখে তো ভেঙে গেছে। আপনি 50,000 টাকা জরিমানা দিবেন, আমি জানি না। এক্সকিউজ মি, এখানে কি হইছে? আর বললেন না, ওনার সাথে বুলে ডাক্কা খায় ওনার মোবাইলটা পড়ে গেছে, এখন মোবাইলের পুরো টাকা আমার জরিমানা দিতে হইবে। আরে বললেই হইলো নাকি পুরো টাকা জরিমানা দিতে হইব? এই মি আপনার মোবাইল কি আপনি নতুন নিয়ে আইছেন নাকি? মোবাইল চালাইছেন না, পুরো টাকা কি লেগে জরিমানা দিব? হ এটাই তো আমার কথা। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি মোবাইলটা চালাইছি তাহলে ওই হিসাবে পুরো টাকা না দেন, অর্ধেক টাকা তো দিবেন। 25,000 টাকা দেন। 25,000 টাকা দিতে পারবেন? এই শুনেন, আপনি বললেই তো আর 25,000 টাকা জরিমানা দেওয়া যায় না। মানুষের কাছে টাকা থাকারও তো একটা ব্যাপার স্যাপার আছে। আপনার আগে যা বলছেন সববার 10,000 টাকা জরিমানা রাখেন। আচ্ছা 10,000 টাকাই লয়ে দেন, যদি আমার মোবাইলটার দাম 50,000 টাকা, কিন্তু আপনার লেগে 10,000 টাকাই যান। 10,000 টাকা রাজি হইছে। তাড়াতাড়ি 10,000 টাকা দিয়া মামলাটা ডিসমিস করে ফেলান। এখন তো আমার কাছে টাকা নাই, আমার অফিসে টাকা, আমার সাথে অফিসে গেলে টাকাটা দিতে পারবো। আচ্ছা সমস্যা নাই, উনি যাবে, ওনার সাথে আমিও যাই, যেহেতু ব্যাপারটা মীমাংসা করতে আসছি আমি। কোন জায়গায় আপনার অফিস? এই যে বেশি দূর না, উত্তরা থানায়, টাকাটা থানায় রাখা আছে। থানায় আপনার টাকা? থানায় আপনার টাকা কেন? আরে আমি এসআই টুটুল, আমার টাকা পয়সা থানায় থাকে। চলেন আপনাদের 50,000 টাকাই দিমু। আরে কি এর 50,000 টাকা? আরে সমস্যা না, আমার মোবাইল আমি ঠিক করলাম, ভুলে ধাক্কা লাগছে, এর কোনো ব্যাপার না। যেই টাকা পাই হ্যাঁ এই টাকা নিব না। আমার আর এর কাম কি দেখে আমি। আপু আজকের মতন বাচ্চা গেছি গা। ভাই ধরা খাইলে যাবজ্জীবন দিয়া দিত, সারা জীবন জেল খাটতে হইতো। এই একটা সুযোগ পাইছি, ধরা খাইও ধরা খাই নাই। আমরা আর কোনোদিন এর ভিতরে যাবো না। আপু দরকার বলে ফুটপাতে চকলেট বেচা খামো, তাও আর এসব করতাম না। ভাগ্য ভালো এটি মূর্খ আসিল, ড্রাইভিং লাইসেন্স দেখা বিদায় করে দিছি। স্বীকৃতি হলে তো আজকে আমার খবরই আসিল।